শুভ সকাল। পরম করুণাময় সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কৃপায় শুরু করছি রাউজান উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত রাউজান অনলাইন স্কুল কর্তৃক পরিচালিত নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের কিছু টুকিটাকি, বিশেষ করে বহু নির্বাচনী পরীক্ষা বা জ্ঞানমূলক প্রশ্নে যে সমস্ত সমস্যা আমাদেরকে সমাধান করতে হয়, আমি ঠিক ওই ধরনের কিছু প্রশ্ন বা সমস্যা সমাধান করার লক্ষ্যে তোমাদের সাথে যুক্ত হয়েছি। আমার পরিচয়টুকু তোমরা অবশ্যই ইতিপূর্বে অনেকবার পেয়েছো, এরপর আমি বলছি আবারও। আমি প্রমথোষ বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষক, খৈয়াখালী উচ্চ বিদ্যালয়, রাউজান, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আর দেরি নয়, আমরা আমাদের কাজে ফিরে যাই। আমি যে বিষয়গুলো নিয়ে আজকে টুকিটাকি আলোচনা করব তোমাদের সাথে, ঠিক আমি এখানে লিখলাম, তোমরা একটু খেয়াল করো। বেগ, ত্বরণ, কাজ, ক্ষমতা, শক্তি, বল, চাপ বা ভরবেগ, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু টুকিটাকি জিনিস, ছোটোখাটো জিনিস, বিষয় আমাদেরকে অনেক সময় সমাধান করতে হয়। অর্থাৎ বিশেষ করে আজকে আমি এই শব্দগুলো আমি মাত্রার সমীকরণ কিভাবে নির্ণয় করে এবং এগুলোর একক কিভাবে হয় সেগুলো নিয়ে আমি একটা আলোচনা করব। ঠিক আছে? তাহলে তোমরা আমার সাথে ইতিমধ্যে অবশ্যই বই খাতা কলম নিয়ে যুক্ত হয়েছ। হ্যাঁ, চলো। যেমন এখানে আমি প্রথমে লিখলাম ব্যাগ। আমি কি লিখলাম? ব্যাগ। তাহলে ব্যাগ কাকে বলে সেটা আমরা জানি। কে পারবে? হ্যাঁ, বস্তু, যে কোনো বস্তু বা কোনো বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ব্যাগ বলে। কি বললাম? যে কোনো বস্তু বা কোনো বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে, নির্দিষ্ট দিক থাকবে, একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা ব্যাগ বলি। সংজ্ঞাটা বলার না, আমি শুধু এমনি এগুলার এই যে গাণিতিক রূপটা কিভাবে হয়, গাণিতিক রূপ থেকে আমি এই যে তোমাদের মাত্রাটা নির্ণয় করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্বকে আমরা এস অথবা এল দ্বারা প্রকাশ করি। অবস্থার প্রেক্ষিতে অনেক সময় আমরা এস এবং এল, সময়কে আমরা টি, অনেক সময় স্মল টি, অনেক সময় ক্যাপিটাল টি হিসাবে আমরা ব্যবহার করি অবস্থার প্রেক্ষিতে। এখন এখানে একক সময় বলছে, তাহলে একক সময় জিনিসটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। একক সময় বলতে আমরা কি বুঝি? 1 বছর, 1 মাস, 1 দিন, 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড, কোনটা? কে পারবে? হ্যাঁ, 1 সেকেন্ড। তাহলে একক সময় বলতে আমরা কি বলবো? 1 সেকেন্ড, একক সময়। ঠিক আছে? তাহলে বেগ সমান আমরা পাচ্ছি কি? বেগ দূরত্ব ডিভাইডেড বাই সময়। ঠিক আছে? তাহলে দূরত্বকে আমরা, বেগকে আমরা এখানে শেষ বেগ হিসেবে ধরব। বেগ সমান, তাহলে দূরত্বকে এই ক্ষেত্রে আমরা কি, এটাকে আমরা এল অর্থাৎ লেন্থ এল দিয়ে আমরা প্রকাশ করব, সময়কে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করব। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাই? আমরা এখান থেকে পাই এল টি ইনভার্স 1।
কি সমান? সুতরাং বেগ ভি সমান। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের বেগের মাত্রা। অনেক সময় এটা দুই দিকে দেয়, অনেক সময় শুধুমাত্র বাম দিকে দেয়, ডান দিকে দেয় না। আমরা বিভিন্ন বইতে বিভিন্ন রকম এটা পেয়ে থাকি। তাহলে তোমরা বিশেষ করে এইটাই লিখবে। ঠিক আছে, এখন এখান থেকে আমরা জানলাম বেগের মাত্রার সমীকরণ অনেক সময় বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে আমাদের আসে। ঠিক আছে, তাহলে বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে আমাদের মাত্রার সমীকরণ আসে। ঠিক আছে, বা মাত্রা কত, বেগের মাত্রা নিচের কোনটি, এই জাতীয় প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা বেগের এককটা কিভাবে বের করব? তাহলে দেখো তো, আমরা পেয়েছি বেগ বি সমান এল অর্থাৎ দূরত্ব বাই টি। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি দূরত্বকে আমরা, মনে করো আমার বাড়ি থেকে বা এই যে আমার মার্কারটার দৈর্ঘ্য মনে করো আসে 20 সেন্টিমিটার। কত আছে? 20 সেন্টিমিটার। তাহলে আমরা যখন একক নির্ণয় করব তখন আমরা, অথবা আমার এই যে স্টিকটার দৈর্ঘ্য আছে মনে করো 2 মিটার। কত মিটার? 2 মিটার। তাহলে আমি এখানে এই যে দৈর্ঘ্যের একককে আমরা কি দ্বারা প্রকাশ করব? মিটার দ্বারা প্রকাশ করব। দৈর্ঘ্যের একককে আমরা মিটার, এবং সময়ের একককে আমরা সেকেন্ড দ্বারা প্রকাশ করব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা এখান থেকে পাচ্ছি মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড কার একক? বেগ, অর্থাৎ বেগের একক। বেগের একক, তাহলে বেগের একক কি? মিটার পার সেকেন্ড। দূরত্ব থেকে আসছে মিটার, এটা ক্যাপিটালের মতো হয়ে গেছে, আসলে এটা হবে স্মল। দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড। অর্থাৎ আমরা পদার্থবিজ্ঞানে কাজ করার সময় এই সমস্যাগুলো, এককগুলো আমরা সবসময় আন্তর্জাতিক পদ্ধতিতে, অর্থাৎ MKS মিটার কিলোগ্রাম সেকেন্ড পদ্ধতিতে আমরা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে মাত্রাও নির্ণয় করতে পারি, আবার আমরা সেকেন্ড অর্থাৎ এককও নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে ব্যাগটা বুঝছো সবাই? হ্যাঁ, এখন দেখো আমি ত্বরণে যাব। ত্বরণ, তাহলে ত্বরণের সঙ্গে আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম। কি করেছিলাম? কারো খেয়াল আছে? ত্বরণ ছিল কি? বস্তুর বেগ বৃদ্ধির হার। কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ। বেগ বৃদ্ধি মানে যদি আদি বেগ ইউ হয়, শেষ বেগ বি হয়, এবং সময় যদি টি হয়, আমরা ত্বরণ এ সমান পাই শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইড বাই টি। তার মানে ত্বরণ সমান বেগ বাই সময়। ত্বরণ সমান কি হয়? এখান থেকে আমরা বেগ মানে পার্থক্য একটা পাবো, বেগ বাই সময়। ঠিক আছে, তাহলে ত্বরণের সংজ্ঞা হচ্ছে বস্তু একক সময়ে বেগ বৃদ্ধির হার, অথবা বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। ঠিক আছে, তাহলে আমরা ত্বরণ দেখো কি পাই। ত্বরণ সমান আমরা পাই বেগ বাই সময়।
তাহলে বেগ সমান আমরা কি পাই? আমরা কিছুক্ষণ আগে করছিলাম বেগ সমান পাই আমরা দূরত্ব বাই সমান, আর এখানে নিচে তো সময় আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা এখান থেকে পাচ্ছি দূরত্ব বাই সময় ইনটু, এটাকে আমরা উপরে নিয়ে গেলে হবে এটা একক, নিচে লবটা হচ্ছে শুধুমাত্র অর্থাৎ সময়, এই সময়টা হচ্ছে কি লব, এটার নিচে আমরা মনে মনে এক ধরব হর, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পাই 1 বা 1 বাই কত সময়। এটাকে ভাগ করেও করা যাবে, ভাগকে পরবর্তীতে গুণে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি দূরত্ব সময় কয়টা? সময় দুইটা, সময় স্কয়ার, সময় দুইটা, সময় স্কয়ার, ঠিক আছে? তাহলে দূরত্ব পাচ্ছি দূরত্ব বাই সময় স্কয়ার। একটু প্রথম থেকে দেখে যাও, ত্বরণ সমান বেগ বাই সময়, আবার বেগ সমান দূরত্ব বাই সময়। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর। তাহলে ভাগটা আমরা গুণে নিলাম। এই লবের মধ্যে যেহেতু একক মান সময়, সেহেতু এটাকে আমরা লব ধরবো এবং এটার নিচে আমরা মনে মনে এক ধরবো। তাহলে ঠিক এইভাবে, অর্থাৎ আমরা নিচের ক্লাসে 1, 2-তে যেভাবে গুণের বা ভাগের অঙ্ক দেখি ঠিক সেরকম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখন এখান থেকে আমরা পাচ্ছি দূরত্বকে এল, সময়কে টি দ্বারা প্রকাশ করলে টি স্কয়ার, তাহলে সমান কত? এল টি ইনভার্স 2, কি সমান? ত্বরণ, ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বিশেষ করে এ দিয়ে প্রকাশ করি। তাহলে এইটাকে দ্বিতীয় বন্ধনীর ভিতরে, এ হচ্ছে কি আমাদের ত্বরণের মাত্রা, এ হচ্ছে ত্বরণের মাত্রা। এইভাবে আমরা ত্বরণের মাত্রা নির্ণয় করব। অনেক সময় এটা আমাদেরকে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে দিয়ে থাকে, আবার বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে হয়ে থাকে। ত্বরণের মাত্রা নিচের কোনটি, ঠিক ওইভাবে বলতে পারে, ঠিক আছে? তাহলে কারো কোনো সমস্যা? দেখো কারো কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা ঠিক ওই যে বেগের একক যেভাবে নির্ণয় করছিলাম, ইচ্ছে করলে তুমি ত্বরণের এককও সেইভাবে নির্ণয় করতে পারো, ঠিক আছে? এরপর আমি একটু করে দেখাই জিনিসটা। বেগ থেকে আমরা পেয়েছিলাম কি? মিটার পার সেকেন্ড, এটা পেয়েছিলাম, ঠিক আছে? আর নিচে সময়ের একক পেয়েছিলাম সেকেন্ড। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি মিটার সেকেন্ড। এখানে একটা আছে, এটা যখন উপরে যাবে আবার ইনভার্স অর্থাৎ ইনভার্স 1 হয়ে যাবে, অর্থাৎ -1 হয়ে যাবে। কিভাবে? ঠিক এইভাবে। আরেকটু দেখো, এটা আমি তোমাদেরকে সরাসরি এটা এককটা লিখলাম, আরেকটু দেখো। অর্থাৎ তোমরা নবম শ্রেণীতে সূচকের একটা অধ্যায় আছে, ঠিক ওখানেও পেয়েছ। এখানে আমরা পাচ্ছি এম এস ইনভার্স 1 ইনটু, এটা যখন উপরে যাবে অর্থাৎ এটা হয় 1/s, 1/s সমান s টু দি পাওয়ার -1, ওইটাকে আমরা ইনভার্স 1 বলি। তাহলে s টু দি পাওয়ার কত? -1। তাহলে কত? m গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ, -1 প্লাস -1, তাহলে কত হচ্ছে? m s টু দি পাওয়ার -1 প্লাস মাইনাসের মাইনাস, তাহলে কত হয়? m s টু দি পাওয়ার -2। তাহলে ত্বরণের একক হচ্ছে m
এস টু দি পাওয়ার মাইনাস 2 অথবা এম এস ইনভার্স স্কোয়ার আর এস ইনভার্স স্কোয়ার অর্থাৎ এস টু দি পাওয়ার মাইনাস 2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের ত্বরণের একক। এইভাবে আমরা প্রত্যেকটার একক নির্ণয় করতে পারি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা ত্বরণের মাত্রা বের করলাম, আমরা ত্বরণের একক বের করলাম। এইভাবে আমরা প্রতিটি করতে পারি, প্রতিটি। এগুলো বিশেষ করে আমাদের জ্ঞানমূলক এবং বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে হয়ে যায়। যেমন কাজ, কাজ কাজ কাকে বলে, কাজ কাকে বলে। এখন আমি একটা অফিসের দারোয়ান বা একজন লোক একটা অফিসের দারোয়ান বা গেটম্যান, তার দায়িত্ব হচ্ছে চেয়ার নিয়ে এখানে 8টা থেকে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত বসে থাকবে, এদিকে যাতে কেউ দরজা দিয়ে ঢুকতে না পারে। এটা হচ্ছে তার ডিউটি, কাজ। ঠিক আছে, সে যে জায়গায় বসেছিল সেই জায়গায় বসা আছে, কাউকে ঢুকতে দেয়নি। সেটা আমাদের বাছনি করতে, ঠিক আছে, যদিও কাজ হয়ে থাকে আমাদের, কিন্তু বিজ্ঞানের ভাষায় বা পদার্থবিজ্ঞানের ভাষায় সেটা কখনো কাজ নয়। আমাদের পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হতে হলে বলের সাথে দূরত্বের একটা সম্পর্ক থাকতে হবে। যেমন আমি যদি সারা দিন এটাকে এইভাবে ধাক্কাই, দিন চলে গেছে কিন্তু এই দেওয়ালের কিঞ্চিত কোনো দূরত্বের পরিবর্তন হয়নি, স্মরণ ঘটে নাই, তাহলে এক্ষেত্রে কি কাজ হবে পদার্থবিজ্ঞানের ভাষায়? না, কখনো সেটা কাজ হবে না। ঠিক আছে, যেমন এই যে একটা ডাস্টার, এটার উপর বল প্রয়োগ করলাম, এই দেখো এটা চলতেছে, এমনি চলতেছে না, বল প্রয়োগ করা হয়েছে। তাহলে বল প্রয়োগে বস্তুর স্মরণে হচ্ছে কি কাজ, অর্থাৎ বল প্রয়োগ করলে বস্তুর দূরত্ব অতিক্রম করতে হবে। ঠিক আছে, তাহলে বলের সাথে দূরত্বের একটা সমন্বয় করতে হবে, সম্পর্ক থাকতে হবে, তখনই হবে পদার্থবিজ্ঞান বা বিজ্ঞানের ভাষায় কাজ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, সবাই বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে কাজ সমান আমরা কি লিখতে পারি? কাজ সমান বল ইনটু দূরত্ব, বল ইনটু দূরত্ব অথবা সরণ। এখন এই ক্ষেত্রে আগে আমাকে মনে করো বলের মাত্রাটা বের করে আনতে হবে। তাহলে দেখো বল, আমি বলটা আগে তাহলে বের করি। বল, বল সমান কি ছিল? বল কি, বল কি? এই যে আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম, এই যে ডাস্টারটা আমার হাতে এখানে আছে স্থির, এটা এখন চলমান। তাহলে কেন চলতেছে সেটা? হ্যাঁ, এর উপর কোনো একটা কিছু প্রয়োগ করা হচ্ছে। কি প্রয়োগ করা হচ্ছে? যা প্রয়োগ করা হচ্ছে তাই হচ্ছে বল। অর্থাৎ যাহা কিছু প্রয়োগের ফলে, যাহা কিছু প্রয়োগের ফলে কোনো স্থিতিশীল বস্তু কি হয়? গতিশীল হয়। আর এখানে আমি আরেকটা বাধা সৃষ্টি করলাম, এদিকে আর যেতে পারতেছে না, তখন এটা কি করবে? দিক পরিবর্তন করবে, অথবা এদিকে যাবে। হ্যাঁ, অথবা গতিশীল বস্তু তার গতির দিক পরিবর্তন করে। এটা বাধা দেওয়ার কারণে, এই বলটা এখানে প্রয়োগ করার কারণে গতিশীল বস্তুটা কি হয়েছে? গতির দিক পরিবর্তন করছে। তাহলে সেটা হচ্ছে বল। অর্থাৎ আমরা বিজ্ঞানের ভাষায় বলবো, যা কিছু প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল এবং গতিশীল বস্তু তার গতির দিক পরিবর্তন করে, তাকে কি বলে? বল বলে। ঠিক আছে, তাহলে বল সমান, বল সমান আমরা কি পাই? তাহলে যে বস্তুটা গেছে আর একটা কি আছে?
ভর আছে, তাহলে ভর ইনটু এটা বেগ বৃদ্ধির হার অর্থাৎ বেগের পরিবর্তনের হার হয়েছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি হবে, ত্বরণ, ভর ইনটু ত্বরণ। তাহলে ভরকে যদি আমরা এম, ত্বরণের মাত্রা আমরা ইতিমধ্যে বের করেছিলাম, কি ছিল, ত্বরণের মাত্রা ছিল এখানে মনে করো আচ্ছা, অর্থাৎ বেগ, আবারও দেখা বেগ বাই সময়, তাহলে এটা ভর রেখে দিই, আমরা মান একসাথে বসাবো। তাহলে বেগ সমান ছিল দূরত্ব বাই সময়, সময় এখান থেকে পাচ্ছি একটা, এখান থেকে একটা পাচ্ছি আমরা, তাহলে সময় স্কোয়ার লিখে দেখতে পারি, আমরা সময় স্কোয়ার পেয়েছিলাম। তাহলে এখানে কি পাই, ভর ইনটু মান বসাই দিই, এখানে মান বসাই দিই, ভরকে যদি আমরা ক্যাপিটাল এম মাছ, দূরত্বকে স্মল এল লেন্থ এবং সময়কে টাইম টি স্কয়ার দিই, তাহলে আমরা এখান থেকে পাই এম এল টি ইনভার্স 2, ঠিক আছে। তার মান বল এ ফোর্স, বলের মাত্রা আমরা পাই এম এল টি ইনভার্স 2, ঠিক আছে। কারো কোনো সমস্যা, আমরা একই নিয়মে আমাদের শুধু এর প্রতীকগুলো জানা থাকতে হবে। আমাদেরকে এই যে ভরকে আমরা কোন প্রতীক দিয়ে প্রকাশ করি, বেগকে কোন প্রতীক দিয়ে প্রকাশ করি, হ্যাঁ, বা দূরত্বকে কোন প্রতীক দিয়ে প্রকাশ করি, এই জিনিসগুলো আমাদের জানা থাকতে হবে। তাহলে আমরা এখন বলের মাত্রা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমি যদি সংক্ষিপ্তভাবে জিনিসটা এখানে বসাই দিই, কি পাই, বল সমান এম এল ইনভার্স 2 ইনটু দূরত্ব এল, দূরত্ব কত, এল। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, এম এল দুইটা, এল স্কয়ার টি ইনভার্স 2, তার মান ওয়াট, কাজের মান। তাহলে আমরা কাজের মাত্রা পেয়ে গেলাম, ঠিক আছে। কারো কোনো সমস্যা, দেখো বুঝে নিতে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা, টুকিটাকি আলোচনা এগুলো কি জন্য, বহু নির্বাচনী এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, কারো কোনো সমস্যা হচ্ছে, আচ্ছা আমরা এর পরের ধাপে যাই। এরপর আসতেছে, এটা গেল ক্ষমতা, ক্ষমতাকে আমরা পাওয়ার পি দিয়ে প্রকাশ করি। ক্ষমতা, ক্ষমতা কাকে বলে, আমরা এগুলো সব পড়েছি, এরপর আবার এগুলোর একটু অর্থাৎ টুকিটাকি জিনিসগুলো মাত্রা এককে সেগুলো আমরা নির্ণয় করার কৌশল বা পদ্ধতিগুলো আবার একটু আলোচনা করতেছি, ঠিক আছে। ক্ষমতা আমরা ত্বরণে পেয়েছিলাম বেগ বৃদ্ধির হার, আর ক্ষমতা হচ্ছে কাজ করার হার। কাজ করার হারকে কি বলে, ক্ষমতা বলে। কাজ করার হারকে ক্ষমতা বলে। তাহলে হার, তাহলে কাজ, কাজ বাই কত, সময়, ঠিক আছে। তাহলে কাজের মাত্রা আমরা বের করে আসছিলাম, হ্যাঁ, কাজের মাত্রা আমরা কি পেয়েছিলাম, তুমি ওখান থেকে বসাই দাও। আবার যদি আমার শুধু, আমি তো এগুলা একসাথে সব এখানে করতেছি বিধায় মান বসাই দিচ্ছি, কিন্তু তোমাকে তো পরীক্ষার সময় আর ওইভাবে মান বসাই দিতে পারবে না, তুমি মান বসাই দিলে হবে না, তোমাকে ধাপে ধাপে যেতে হবে,
কিভাবে? কাজ সমান যেতে হবে বল ইনটু দূরত্ব, বল ইনটু দূরত্ব সমান। আবার বলের মধ্যে যেতে হবে কি? বল সমান আমরা কি পেয়েছিলাম? ভর ইনটু ত্বরণ ইনটু দূরত্ব ডিভাইডেড বাই সমান। তাহলে আমাকে যখন পরীক্ষার মধ্যে এগুলো শুধু ক্ষমতার মাত্রা নির্ণয় করতে হবে, আমি এখান থেকে মানটা বসাই দিলে হবে না। অর্থাৎ যে মানটা আমরা কাজের মানটা বের করে আনছি সেটা বসাই দিলে হবে না। এটা ধারাবাহিকভাবে এইভাবে করে আসতে, ঠিক আছে? তাহলে আমি কি পাচ্ছি এখানে? হ্যাঁ, আমি পাচ্ছি ভরকে আমরা কিছুক্ষণ আগে করছিলাম এম। আচ্ছা, এখানে আরো একটা জিনিস আছে, ত্বরণ মান এখন বসালে হবে না, এটাকে আবার আমাদেরকে করে আনতে হবে। দেখো ভর ইনটু ত্বরণ সমান কি? বেগ বাই সময়, বেগ বাই সময় ইনটু দূরত্ব, ঠিক আছে? নিচে আছে কত? সময়। তাহলে আমরা এখন এখান থেকে কি পাচ্ছি? ভর ইনটু বেগ ইনটু দূরত্ব নিচে সময়, এই সময়টা নিচে আসবে সময়। তাহলে সময় দুইটা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, তাহলে এখন এইভাবে আমরা করে আসব। এরপর আবার দেখো ভর, এই যে বেগ, আবার বেগ সমান কি? দূরত্ব বাই সময় ইনটু দূরত্ব, এই দূরত্ব, এখানে সময় কয়টা? সময় দুইটা। আচ্ছা, এটা দুইবার করে লিখি, পরবর্তীতে আমরা এখন আবার কি হয় তাহলে দেখো তো। হ্যাঁ, এখানে ভর ইনটু দূরত্ব ইনটু দূরত্ব আরো একটা আছে। তাহলে সময় এখন নিচে কয়টা হয়ে গেছে? সময় ইনটু সময় ইনটু এইটাও নিচে চলে আসবে, এই সময়টাও নিচে চলে আসবে। তাহলে দেখো তো, হ্যাঁ, তাহলে কি পাই? এখানে দেখো ভর এম, দূরত্ব এল ইনটু এল, সময় ক্যাপিটাল টি ইনটু টি ইনটু টি। তাহলে টি কয়টা? টি হচ্ছে তিনটা, টি কিউব, টি কিউব, ঠিক আছে? উপরে এম, এল কয়টা? দুইটা, এল স্কয়ার, এল দুইটা, এল স্কয়ার। তাহলে এটাকে আমরা কি পাই? এম এল স্কয়ার টি ইনভার্স টি, কার মান? টি এন, অর্থাৎ টি টু দি পাওয়ার মাইনাস 3, ইনভার্স 3 মানে টি টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে এইভাবে আমরা ক্ষমতার এককটা নির্ণয় করতে পারি। যে কোনো ক্ষমতার মাত্রা আমরা নির্ণয় করতে পারি।
ঠিক আছে? কারো কোনো সমস্যা? আচ্ছা, তাহলে এইভাবে আমরা প্রতিটি, যেমন শক্তি এবং কাজ, একই রকম আমাদের শক্তি বের করার দরকার নেই, বল বের করছি। চাপের ক্ষেত্রফল, চাপের মাত্রা। তাহলে চাপ কাকে বলে, সেই সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে। কোন বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। কোন বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে কি বলে, চাপ বলে। তাহলে চাপ সমান কি, আমরা সূত্রটা একটু করে নিই, আসলে আমাদের সময় বেশি হয়ে যাচ্ছে। এরপরও আমি ওইটাও একটু শেষ করে দিই। চাপ পি, প্রেসার সমান বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে? আচ্ছা, বল, ইতিমধ্যে আমরা বলের মাত্রা পেয়ে গেছিলাম। কি পেয়েছিলাম? বল সমান ভর ইনটু ত্বরণ, ভর ইনটু ত্বরণ। আমরা পেয়েছি ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ ক্ষেত্রফল, আবার দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, সেটা যদি বর্গাকার ক্ষেত্র হয় দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, আয়তাকার হলে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? অর্থাৎ দূরত্ব গুণন দূরত্ব, দূরত্ব গুণন দূরত্ব মানে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। তাহলে কি পাই? ভর ইনটু ত্বরণ সমান কি পেয়েছিলাম? বেগ বাই সময়। বেগ বাই সময়, এদিকে দূরত্ব স্কয়ার। দূরত্ব কয়টা? দুইটা, দূরত্ব স্কয়ার। ঠিক, আবার বেগকে, এখানে ভর আছে ইনটু দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। তাহলে এই সময়টা নিচে চলে আসবে, দূরত্ব বাই সময়। তাহলে কোথায়? দূরত্ব বাই বেগ সমান দূরত্ব বাই সময়। হ্যাঁ, তাহলে এই সময়টা নিচে চলে আসবে, সময় ইনটু দূরত্ব স্কয়ার। দূরত্ব স্কয়ার, ঠিক আছে? তাহলে ঠিক এখানে আমরা কি পাচ্ছি আবার দেখো তো, ভর ইনটু দূরত্ব, এটা সমান চলে আসবে সময় স্কয়ার ইনটু দূরত্ব স্কয়ার। তাহলে কি পাচ্ছি? দূরত্ব একটা একটা বার, ভর এখানে দিই। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি উপরে ভর সময় স্কয়ার, দূরত্ব একটা একটা আছে, এখানে দূরত্ব স্কয়ার ছিল, তাহলে দূরত্ব একটা একটা কাটা, তাহলে থাকে কত? দূরত্ব একটা। কি সমান? আমরা পাচ্ছি যে পি সমান। ঠিক এইভাবে আমরা
এগুলো করে আসবো। ঠিক আছে, সবগুলো একে নিয়ম হবে। এখন আমরা প্রতীক বসাবো এম টি স্কয়ার এল, এম এল টি স্কয়ার। তাহলে চাপের মান, কার মান? চাপের মাত্রা পাচ্ছি আমরা, চাপের মাত্রা পাচ্ছি কত? এম এল টি ইনভার্স। হ্যাঁ, এখানে কি হবে? টি টু দি পাওয়ার মাইনাস টু, টি টু দি পাওয়ার মাইনাস টু ইনভার্স স্কয়ার। তাহলে এটা চাপের মাত্রা, তাহলে চাপ গেল। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আজ আমরা অনেক শব্দের অর্থাৎ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কতগুলো শব্দের আমরা মাত্রা নির্ণয় করলাম। তাহলে আজ আর নয়, আমরা অনেকক্ষণ সময় আমরা নিয়েছি, অনেকক্ষণ সময় নিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো কারো কোনো সমস্যা আছে? সরি, এখানে এটা যখন উপরে গেছে -1 হবে, এটা যখন উপরে গেছে -1 হবে। তাহলে এইভাবে আমরা অনেক গুরুত্বপূর্ণ শব্দের আমরা মাত্রা নির্ণয় করলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীদের বুঝে নিতে কষ্ট হয়নি। তাহলে আজ আর নয়, সময় ফুরিয়ে আসছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, বাড়ি ঘরে ঠিক মতো পড়ালেখা করবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ।